আজকে আমরা একটা স্যামসাং ফোনের ফ্লাশ করব বা স্যামসাং ফোনগুলো কিভাবে ফ্লাশ করতে হয়। তাহলে প্রথমে দেখেন যে স্যামসাং ফোন আপনার কাছে অনেক সময় এরকম অন অবস্থায় আসবে, আবার অনেক সময় অন অবস্থায় আসবে না, শুধু স্যামসাং লেখা উঠছে, অন হচ্ছে আর অফ হচ্ছে, বা অনেক সময় স্যামসাং লেখা উঠে দাঁড়িয়ে আছে। তো এই অবস্থায় ফোনগুলো তখন কিভাবে ফ্লাশ করবেন বা কী প্রসেস। তো অ্যাকচুয়ালি স্যামসাং ফোন ফ্লাশ করতে গেলে এখন এই ফোনের সফটওয়্যারের বিষয় জানতে হবে আপনাকে। তো যেমন অন্যান্য কোম্পানির ফোনগুলো আমরা সফটওয়্যার করার সময় ওগুলার ভার্সন মিলাতে হয়, এটার মূলত আপনাকে মিলাতে হবে বাইনারি। কথাটা পেয়েছেন? বাইনারি অনেকে বিট বলে, এটা হচ্ছে আর একটা সিকিউরিটি। এখন একটা ফোনে ধরেন আপনার এই ফোনে বাইনারি 4 আছে, আপনি চাইলে বাইনারি 5, 6, 7 দিতে পারবেন। অ্যাকচুয়ালি আপনি ওপরে উঠতে পারবেন কিন্তু নিচে নামতে পারবেন না। বাইনারি 4 আছে, আপনি 3 দিতে পারবেন না, হয় বাইনারি 4ই দিতে হবে, নাহলে 5 দিতে হবে। তাহলে বাইনারি কি করা যাবে না, ব্যাকডেট করা যাবে না। এখন ফোনের বাইনারি আমরা কিভাবে বুঝবো যে কোনটাকে বাইনারি বলছে। তাহলে প্রথমত অবস্থায় আপনারা এখানে আমাদের কোডিংয়ের বিষয়গুলো দেখেন যে ডায়াল প্যাডে যেতে হবে আপনাকে। ডায়াল প্যাডে যাওয়ার পর স্টার 1 না স্টার হ্যাচ 1 2 5 8 0 স্টার 3 6 9, এই হচ্ছে যে কথা। যে এবার কিছু দেখেন যে অলরেডি কিছু অপশন এসছে, M307, তারপর লেখা আছে FXXU4। তো মূলত এই যে M307 এটা হচ্ছে যে সেটটার মডেল, প্লাস তারপরে কয়েকটা লেটার থাকবে, ইংরেজি লেটার। ইংরেজি লেটারের পর একটা সংখ্যা হবে, ওই সংখ্যাটাই হচ্ছে বাইনারি। এখন কত আছে সংখ্যা? 4। হ্যাঁ 4। এখানে 4 আছে, তার মানে কি আমরা এখন এটা ফ্লাশ করার সময় বাইনারি কত, এটাই হচ্ছে যে সেটার বাইনারি। এরপরে দেখেন যে অনেকগুলো CUF1 আছে, এটা কিন্তু না, এটা হচ্ছে যে এটার হচ্ছে যে আবার এই ফাইলের সিরিয়াল একটা ভার্সন, এটা আলাদা, ওটা পরের সাবজেক্ট। আমাদের প্রথম টার্গেট হচ্ছে বাইনারি। বাইনারিটা কীভাবে বুঝবো? M307 এটা হচ্ছে সেটের মডেল, কথা পেয়েছেন? M307 এটা বাদ দেওয়ার পর FOD মি দিয়ে যায় কিছু লেখা থাকবে, কিছু ইংরেজি লেটার থাকবে। ইংরেজি লেটারের পরে যে এটা সংখ্যা হবে, 1 হোক 2 হোক 5 হোক 7 হোক, ওইটা হচ্ছে বাইনারি। তাহলে বাইনারি বিষয়টা বুঝতে পারলেন? তো স্যামসাং ফোনের এই বাইনারি আপনাকে না মিলেলে, এখন বাইনারি আছে 4 আর আপনি বাইনারি দিচ্ছেন 3, ফ্লাশ ঢুকবে না, ওখানে ফেল্ড আসবে, এরর চলে আসবে। তাহলে এবার বাইনারি আমরা সেটটা অন অবস্থায় দেখতে পেলাম, এবার অফ অবস্থায় দেখতে পাওয়া যায়। তো অফ অবস্থায় আমরা কিভাবে যাব, কথাটা পেয়েছেন? তাহলে আর মূলত স্যামসাং সেটগুলো আপনার ফ্লাশ করার জন্য ডাউনলোড মোডে নিয়ে যেতে হয়। যেমন আমরা অন্যান্য যেমন MI, ভিভো, অপো, রিয়েলমি, টেলমি এই সমস্ত ফোনগুলো আপনারা দেখবেন যে আমরা ফ্লাশের যে সিস্টেম দেখাবো আপনারাকে, যে সেটগুলো অফ অবস্থায় সাউন্ড কমা বাড়া বাটন চেপে কম্পিউটার কানেক্ট করতে হয়, আবার অনেকগুলো আছে EDL করতে হয়। কিন্তু স্যামসাংয়ের ক্ষেত্রে সিস্টেমটা ভিন্ন, আপনাকে এটা ডাউনলোড মোডে নিয়ে যেতে হবে, মানে এটা সেট অন অবস্থায় ফ্লাশ হবে। তো ওই ফ্লাশ করার জন্য আলাদা একটা অপশন আছে, ওই অপশনটার নাম হচ্ছে ডাউনলোড মোড। তো ডাউনলোড মোড আনার অপশন আছে। আগের যে সমস্ত ফোনগুলো দেখবেন যে হোম বাটন আছে একটা, তো তখন ওই সমস্ত ফোনগুলার ডাউনলোড মোডে আনার জন্য হোম বাটন, সাউন্ড কমা আর পাওয়ার বাটন একসঙ্গে প্রেস করতে হতো। প্রেস করলে তখন আপনার সেটাতে ডাউনলোড মোড আসবে। আর এখনকার যে হোম বাটন নাই, এগুলার যে সিস্টেম করেছে সেটটাকে অফ করে সাউন্ড কমা আর বাড়া বাটন প্রেস করে কম্পিউটারের কেবলটা লাগাইলে ও ডাউনলোড মোডে চলে আসবে। তাহলে আমরা এখন কি করব, সেটটাকে ডাউনলোড মোডে নিয়ে যাব। সেটা অফ করলাম। অফ করার পর এই যে আমাদের সাউন্ড কমা এবং বাড়া বাটন, এইভাবে আমি প্রথমত দুটোকে একসঙ্গে চাপ দিয়ে রাখবো, দুটোই কি। তারপরে আমি কি করব, আমার USB কেবল কম্পিউটারটা আমি লাগাবো। ও এখানে চাপ দিয়ে রাখতে হবে, ছাড়লে হবে না, এভাবে আপনাকে টিপ দিয়ে ধরে রাখতে হবে, দিয়ে আপনি কেবলটা লাগাবেন এবং টিপ দিয়ে ধরে রাখেন। ধরে রাখার পর দেখেন যে একটা অপশন অলরেডি এসছে। এখন এখানে বলছে যে ভলিউম আপ
টু কন্টিনিউ আর ভলিউম ডাউন ক্যান্সেল মানে রিস্টার্ট ফোন। আপনি যদি কন্টিনিউ করতে চান মানে ডাউনলোড মোডে আপনি আনতে চান তাহলে কন্টিনিউ ভলিউম আপ মানে সাউন্ড বাড়া বাটনটা চাপতে হবে। আর যদি বলেন যে না আমি সেটটা অন করব শুধু আমার ডাউনলোড মোডের দরকার নেই তাহলে ভলিউম বাটনটা এই ডাউন কমা বাটনটা চাপলেই অটোমেটিকলি সেটটা বন্ধ হয়ে আবার চালু হয়ে যাবে। তো আমাদের এখন ডাউনলোড মোডে আনার দরকার, এই জন্য কী করবো ভলিউম আপ বাটনটা আমরা চাপবো। চাপার পর এই হলো যে দেখেন ডাউনলোডিং লেখা আছে, এটাই হলো ডাউনলোড মোড। এখন আপনি কম্পিউটারে ফোনটাকে ফ্লাশ করতে পারবেন। তো এখানেও আমরা বাইনারি বুঝতে পারি, কথা বলছেন। তো যে সমস্ত সেটগুলা দেখা যাচ্ছে স্যামসাং লেখা উঠে দাঁড়িয়ে আছে বা স্যামসাং উঠছে আর বন হয়েছে, ওই সমস্ত সেটগুলো তখন তো আপনি ভিতরে ঢুকে কি করতে পারবেন না, বাইনারি দেখতে পারবেন না। তখন ডাউনলোড মোডে নিয়ে এসে আপনাকে দেখতে হবে। তো ডাউনলোড মোডে আপনি কীভাবে দেখবেন, এখানে দেখেন যে একটা বিষয় আছে যে এই যে RPSWREV এই যে লেখাটা আছে, কথাটা পেয়েছেন। এটার পরে দেখেন যে B4 K4 S4, তো এই যে B4 K এই যে BSK এগুলি হচ্ছে একটা একটা কান্ট্রি কোড, কথাটা পেয়েছেন। আর 4টা হচ্ছে আমাদের কি বাইনারি। তাহলে এই ফোনের বাইনারি কত 4। এখন আমাকে ফ্লাশ করার জন্য বাইনারি দিতে হবে হয় 4 নাহলে 5। আপডেট হইতে পারবো আমরা, ব্যাকডেট হইতে পারবো না। তাহলে আমি এখন যখন ফোনটার এখন ফাইলটা নামাবো নেট থেকে তখন কী করবো বাইনারি 4টাই নামাবো, কোথাও পেয়েছেন। অনেকে এই বিষয়টা না বোঝার কারণে একটা নেটের সফটওয়্যার M30S ডাউনলোড করে দিল, ডাউনলোড করার পর ফাইলটা দিচ্ছে আর ফ্লাশ হচ্ছে না। কিন্তু কেন ফ্লাশ হচ্ছে না, কারণ হচ্ছে যে ওনার বাইনারি কম নাম নিয়েছে। তাহলে স্যামসাং ফোন ফ্লাশ করার সময় আপনাকে কী খেয়াল করা লাগবে মার্সবি বাইনারি শর্টকাট অপশন। আপনাকে একটাই বিষয় যে বাইনারি ঠিক থাকা লাগবে। তাহলে এখন আমাদের বাইনারি কী হয়েছে অলরেডি বুঝে গেছি, বিষয়টা বুঝে গেছি। এখন আমাদের সেটটা এখানে আমরা রেখে দিলাম, আমাদের সেটটা এখানে থাকুক। আচ্ছা এখানে থাক। এবার আমাদের সেটটাকে ফ্লাশ করার জন্য কথা হলো যে টুলসের প্রয়োজন। তো টুলসটা এটার ফ্রি টুলস যেটা স্যামসাং কোম্পানির টুলসটার নাম হচ্ছে ওডিন 3। এ আমরা ওপেন করতেছি। ওডিন 3 করা দেখা যায় যে ওডিন 3 লেখা আছে, এইটাই আমাদের ওপেন করতে হবে। এই হচ্ছে আমাদের স্যামসাংয়ের টুলস, কথাটা পেয়েছেন। এবার টুলসটা ওপেন করার পর আপনারা দেখবেন যে এরকম কিছু অপশন ঘর একটাতে লেখা আছে BL, একটাতে AP, একটাতে CP, একটাতে CSC। তো মূলত এগুলোতে আমাদের এক একটা করে ফাইল সিলেক্ট করতে হবে, কথাটা পেয়েছেন। তো এই ফাইলটা আমরা সিলেক্ট করব কিভাবে, দেখেন যে আমাদের প্রথমত নেট থেকে এই ফোনের ফাইল নামাইতে হবে। তো আমরা অলরেডি ফাইল নামিয়ে রেখেছি। এ হয়েছে দেখেন যে ফাইলের ভিতরে কিন্তু কী লেখা আছে AP, BL, CP, CSC, আর একটা এক্সট্রা ফাইল আছে হোম CSC। তাহলে আমাদের এখানে কোনো মিল আছে পেয়েছেন, তাহলে BL এ প্রথম ক্লিক করব। BL এ ক্লিক করার পর আমরা যে ফাইল কোথায় রেখেছি ওখানে যাব। যাওয়ার পর দেখা যাচ্ছে যে এখানে আছে, এবং দেখেন এটা বাইনারিটাকে বুঝতে পারছেন কত আছে, এই যে U4। আমাদের বাইনারিটি 4টা ফলো করতে হবে। এখানে U আছে না K আছে B আছে এটা পরের সাবজেক্ট, প্রথম টার্গেটটা থাকা লাগবে 4 বাইনারি। তাহলে এখন আমাদের প্রথমে BL দিলাম, দেন BL ফাইলটা সিলেক্ট হবে, হয়েছে। তারপরে আমরা চলে আসবো AP। তার মানে এখানে যে নামের ফাইলটা থাকবে আপনাকে ওই ফাইলের নামটা সিলেক্ট করতে হবে। এবার AP ফাইলটা মূলত হচ্ছে মূল ফাইল, এটা সবচেয়ে বড় ফাইল, এটা একটু সিলেক্ট হতে সময় নেই। তো অনেক ফোনের আপনি স্যামসাং ফোনের সফটওয়্যার নামাবেন, নামানোর পরে দেখবেন যে এই 4টা ফাইলের ভিতরে একটাই ফাইল আছে, মানে এই BL, CP, CSC ফাইল নেই, অনলি একটাই ফাইল। ডাউনলোড করার পর দেখেন অনলি একটাই ফাইল। ওই ফাইলটা আপনাকে এই টুলসে ফ্লাশ করার জন্য তখন AP এখানে এসে সিলেক্ট করতে হবে, বুঝতে পেরেছেন। যে এগুলো ফোন ফ্লাশ ফাইল ডাউনলোড করার পর স্যামসাংয়ের একটাই থাকবে, যেমন এটার ক্ষেত্রে কয়টা আছে, এটার ক্ষেত্রে 5টা আছে। তো অন্যটার ক্ষেত্রে যখন আপনি নামাবেন অনেক সময় তখন দেখবেন যে একটাই ফাইল আছে। ওইটা ফাইল কি ফাইল বললাম, ওইটা AP। আমাদের ওই APতে এসেই সিলেক্ট করতে হবে, দিয়ে ফ্লাশ করে দিল, সেট ফ্লাশ হবে, সেট অন হবে, সবই হবে, কথা বুঝতে পারছেন। তাহলে আমাদের ফাইল সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা CP
তারপরে হচ্ছে যে সিএসসি, যেমন আমাদের হোম সিএসসি নিচে লেখা নেই, আমরা হোম সিএসসি আপাতত দেবো না। তাহলে এই হচ্ছে আমাদের কি হলো, ফাইল সিলেক্ট হয়ে গেল। নিচের ইউজার ডাটা এটা আমাদের লাগবে না, কথা বলছেন, এটা আমাদের নর্মালি ফ্লাশ করার সময় কোনো প্রয়োজন নেই। এবার দেখেন যে এখানে একটা যে এই যে সবুজ কালার কানেকশন আছে না, এটা আমরা ফোনটা কানেক্ট করেছি এই জন্যই আছে। দেখেন যে আমি যখন ফোনটা খুলে নেব, আমার ফোন কম্পিউটার কানেক্ট পেয়েছি কি পাইনি এটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। তাহলে খুলে নিলাম, খুলে নেওয়ার পর কী হয়েছে, তার মানে আমার ফোনটা এখন ডিসকানেক্ট। এখন আমি লাগানোর পর কানেক্ট। অনেক সময় এরকম আপনারা দেখতে পাবেন যে ফোন লাগিয়ে রেখেছেন, ফ্লাশে ক্লিক করছে আর ফ্লাশ ঢুকে না, কারণ ওনার ফোন তো অনেক সময় ইউএসবিতে প্রবলেম থাকে, তখন তো এটা কানেক্ট যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কী করতে পারবেন না, ফ্লাশ এনে স্টার্ট দেবেন, এখানে ফেল। তো ওনারা অনেক সময় এটাও ফলো করেন, তার মানে কি এটা আমার কম্পিউটার পোর্ট পেয়েছে কি পাইনি এটা বোঝার অপশন। এবং আপনার কম্পিউটারে যদি ড্রাইভার ইনস্টল না থাকে তাহলে কিন্তু এটা পাবে না, কথা পেয়েছেন। যখনই অনেক সময় দেখবেন যে কাজ 2 দিন আগে কাজ করলাম, এখন কাজ করছি অটোমেটিক আর পোর্ট পাইছে না, প্রয়োজন আপনি চেষ্টা করবেন, মানে কম্পিউটার আওয়াজ করছে কিন্তু এখানে এই পোর্টটা শো করছে না, তখন বুঝবেন যে অনেক সময় হয়তো বা আপনার নষ্ট হয়ে যায়, ওই ড্রাইভার নষ্ট হয়ে যায়, আবার ড্রাইভারটা ইনস্টল দিলেন, এই যে বিষয়গুলো বুঝতে হবে কিছু ধারাবাহিকতা। এখন আমরা এখানে যদি স্টার্টে ক্লিক করে দিই তাহলে আমাদের ফাইলটা ঢুকতে হবে, কারণ আমাদের কম্পিউটার কানেক্ট হয়েছে। এবং ফাইল ঢুকানোর সঙ্গে সঙ্গে আপনাকে এখানেও একটা লগো আসবে, ফাইলটা এখানে কতটুকু যাচ্ছে দেখাবে। তাহলে এখন আমরা কি করি যে যেমন এখানে স্টার্ট, এখানে ক্লিক করতে হবে, তাহলে আমরা এখন স্টার্টে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন যে ফোনে একটা অপশন আসবে, আর ওইদিকে কার্যকলাপ চলছে অলরেডি, আপনারা পেয়েছেন, এই যে অলরেডি অপশন চলে এসছে, বুঝতে পারছেন যে এই যে ডাউনলোড, হ্যাঁ কথা পেয়েছেন। তো এই হচ্ছে সিস্টেম চলতেছে, এখন আস্তে আস্তে দাগটা আস্তে আস্তে বাড়বে, দেখেন যে আগের তুলনায় কী হয়েছে, বাড়ছে। এবং এটা আমরা রেখে দিলাম, এটা ফ্লাশ হতে থাক। এবং দেখেন যে এখানে অটোমেটিকলি কী হচ্ছে, ফাইলটা ঢুকছে, বিষয় বুঝতে পারছেন। এখন কি ফাইল ঢুকছে দেখেন তো, এটা নাম লেখা আছে সিস্টেম, তো এটা হচ্ছে যে সিস্টেম ফাইল ঢুকছে, যখন যে ফাইলটা ঢুকবে ও ফাইলটার নাম উঠবে। তাহলে স্যামসাং ফোন ফ্লাশ করার জন্য আপনারা কি কি বুঝলেন, কি কি জানা লাগবে? প্রথমে বাইনারি জানা লাগবে, প্লাস তারপর কি টুলস লাগবে, ওডিন, এবং ওডিন টুলসে কীভাবে ফাইলগুলো সিলেক্ট করবেন বিষয়টা বুঝতে পারলেন এটা। তারপরে স্যামসাং ফোন কিভাবে ফ্লাশ করতে হবে, ডাউনলোড মোডে নিয়ে আসতে হবে, দিয়ে ফ্লাশ করতে হবে। এবং ডাউনলোড মোডটা কীভাবে আনে বুঝতে পারলেন, যেগুলি আর হোম বাটন নেই সেগুলি আর কি সাউন্ড কমা আর বাড়া বাটন প্রেস করে কম্পিউটারের কানেকশন দিতে হবে, তাহলে চলে আসবে। এবং ওই যে কন্টিনিউ আর ক্যান্সেল, এটাও আপনি বুঝে গেলেন। প্লাস যেগুলার হোম বাটন আছে সেগুলার হোম বাটন, তারপর সাউন্ড কমা বাটন আর পাওয়ার বাটন একসঙ্গে এভাবে প্রেস করে রাখলে ওই যে কিছুক্ষণ আগে যেমন ওই যে ডাউনলোড মোডের অপশন, যে কন্টিনিউ আর ক্যান্সেল, এতটুকু পর্যন্ত আসবে। তো এতটুকু পর্যন্ত যদি আসে তাহলে দেখা যাচ্ছে যে আপনি বুঝবেন যে এসছে, তারপর আপনাকে কন্টিনিউ করতে হবে। তাহলে আমাদের অলরেডি দেখেন যে পুরো ফাইল নিচ্ছে, ঢুকছে, কথা পেয়েছেন। এখন আমাদের সেট ওখানে আছে, এবং পুরো ফোনটা ফ্লাশ হওয়ার পর অটোমেটিকলি রিসেট নেবে, কথা পেয়েছেন, মানে সেটটা বন্ধ হয়ে একে একে অন হয়ে যাবে, কথা বুঝতে পারছেন। আমাদের সেটের দিকে দেখতে থাকি, দেখবেন যে ফাইলে যে পুরো এই লাইন লোড হয়ে গেছে, এবং দেখেন যে ওখানে যাচ্ছে, কোনটা কখন ফাইল যাচ্ছে এটা দেখাচ্ছে। এবং আমাদের এই দাগ পুরো লোড হয়ে গেলেই অটোমেটিক দেখেন যে এই যে রিস্টার্ট নিয়ে নিয়েছে, দেখেন M30S। এবং এখানে দেখেন আপনি বিষয়টা যে অলরেডি কি বলছে, এখানে লেখা আছে 5, এবং টোটাল টাইম লেগেছে 2 মিনিট 15 সেকেন্ড। এবং দেখেন যে এই যে আমাদের ফুল ইরেজ হচ্ছিল ডাটাটা, যে অপশনটা দেখাচ্ছিল, এখন আমাদের সেটটা অন হওয়ার জন্য কিছুটা সময় নেবে। তাহলে এই হচ্ছে স্যামসাং ফোন ফ্লাশ করার প্রসেস। এতে যে কোনো যত মডেল যেগুলো হোক, S20 আলট্রা আর S22 মো, যত ফোন হোক না কেন, স্যামসাং ফোন ফ্লাশ করার এখন পর্যন্ত প্রসেস এটাই, কথাটা বুঝতে পারছেন। এখন এখানে কার কি প্রশ্ন বা কে কী বিষয় বুঝতে পারেন, এরকম কোনো বিষয় বা কোন জিনিসটা এখনও কনফিউশন আছে বলেন দাদা আপনারা।
বলেন। এখানে যে ফাইলটা নামাইছেন আপনি, হ্যাঁ, কি স্যামসাং এর যে ওয়েবসাইট, স্যামসাং এর ওয়েবসাইট থেকে আমরা যে গতকালকে যে লিঙ্কগুলো দেখিয়েছি ওই লিঙ্কগুলো থেকে আমরা ফাইলগুলা ডাউনলোড করেছি। যেভাবে আপনাদেরকে ড্রাইভার ভাই দেখাইলাম, আমরা এই লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, তখন আপনারা ডাউনলোড করেন, তখন আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। এই লিঙ্ক ওপেন করবেন আপনি। লিঙ্ক ওপেন করার পর দেখা যাচ্ছে যে এই লিঙ্কটা কপি করলেন। কপি করার পর এখানে আপনাকে গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর আপনি পেস্ট করলেন। পেস্ট করার পর ইন্টার। এবার দেখেন যে এই যে অপশনটা চলে এসেছে, কথা পেয়েছেন। এখন আপনার সেটের যেটা মডেল, আপনার যদি J2 হয় J2 লেখেন, J7, যেমন আমার এটা হচ্ছে M30S, তো আমি তখন লিখলাম M30, দেখেন যে অটোমেটিকলি M30S চলে এসেছে, কথা বুঝতে পারছেন। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিছু যে অপশন এলো, কথা পেয়েছেন। দেখেন যে এই যে কিছু অপশন, দেখেন এটা কোন দেশের ফাইল, এটা হচ্ছে INS লেখা আছে, তার মানে ইন্ডিয়া, কথা পেয়েছেন। এটা BKD, তার মানে বাংলাদেশ, দেখেন বাংলাদেশের পতাকা দেওয়া আছে, কথা পেয়েছেন। এই ফাইলের ভ্যারিয়েশনটা হচ্ছে বাংলাদেশি, কথা পেয়েছেন। তো এইখানে দেখেন যে বিট, তারপর SW রেপ, তারপর সিকিউরিটি প্যাচ লেভেল কত দেওয়া আছে এখানে 4। তো এটা কি 4টা হচ্ছে বাইনারি, এটাই দেওয়া আছে। দেখেন যেরকম করতে করতে দেখবেন যে আবার যখন আরও ব্যাকে যাবেন তখন বাইনারি কমতে থাকবে, কথা পেয়েছেন। এখনও 4 আছে, দেখা যাচ্ছে যে আপনি আরও ফাইলের সিস্টেম আছে, 7-এ যান, এখনও কিন্তু বাইনারি 4ই আছে। আবারও যান, এখন দেখেন বাইনারি কত, বাইনারি 1 চলেছে। এবং এখানে ফাইলের ভিতরে কত লেখা আছে দেখেন, বুঝতে পারছেন। এই দেখেন U1 লেখা আছে না, এটা কত বাইনারি 1। আবার এখানে বড় করে লেখা আছে কি 1। তাহলে এই যে দেখেন যেটাকে আমরা বাইনারি বলছি ওটাকে ওরা বিট বা সিকিউরিটি প্যাচ লেভেল, কথা পেয়েছেন। তো এখন যদি আপনি এই ফোনের এই যে ফাইলটা, এটা কিন্তু মডেল M30SC, কথা বুঝতে পারছেন। মডেল কি ভিন্ন আছে, M307 সেম, কিন্তু এটার ফাইল কি দেখাচ্ছে বাইনারি 1। এখন এই ফাইলটা আপনি ডাউনলোড করে নিয়ে যদি ফোনটাতে ফ্লাশ করতে যান, এই ফোন কি আর ফ্লাশ হবে না, ফেল্ড মারবে, কথা পেয়েছেন। ফোনটা ফাইল নেবে না, কিন্তু সেটটা ডেট হতে দিচ্ছে না, কিন্তু ফাইল নেবে না, কথাটা পেয়েছেন। তখন আমাদের সেটটা ফুল ফ্লাশ হয়ে গেছে। এখন ফ্লাশ করার পরে এরকম অবস্থা, যদি আপনার ফোনের ভিতরে জিমেল আইডি থাকে তখন আপনাকে জিমেল আইডি লগ ইন করতে হবে, তাহলে সেটটা ফুল ওপেন হবে। আর যদি জিমেল আইডি না থাকে তাহলে এরকম যে স্কিপ করবেন, কথাটা পেয়েছেন। এখানে কি এই যে ওডিন দিয়ে ফ্লাশ করার পর এফআরবিটা বাইপাস হবে না? না, এফআরপি থেকে যাবে। আপনি ওদিন দিয়ে ফ্লাশ করবেন, এফআরপি থেকে যাবে, কথাটা বুঝতে পারছেন। কোন দেশি ফাইল নামাইলে ভালো হয়? এখন কথা হয়েছে যে আমাদের যেহেতু দেশ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, তো এই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া আর বাংলাদেশ এই দুটার ভিতরে আমরা ফাইলগুলা নামাই, কথাটা বুঝতে পারছেন। তো আমরা এই দুটার ভিতরে নামাইলেন, কিন্তু কথা হলো কোন কারণে এই বাংলাদেশ আর ইন্ডিয়া ফাইল আপনি দেখতে পেয়েছেন না, কারণ ওই ক্ষেত্রে দেখছেন যে অন্য কোনো ফাইল, যেমন এটা দেখা যাচ্ছে SLI শ্রীলঙ্কা, কিন্তু আমরা এখন আপনার বাইনারি মিলেছে, কথা পেয়েছেন। আপনি এখন ফাইলটা ডাউনলোড করে ফ্লাশ করতে পারেন। কিন্তু কিছু বিষয় আছে দেখেন, যে অনেক ফোনে আপনারা ফ্লাশ করার পর দেখবেন যে যেমন আমাদের যেমন যদি বাংলাদেশের কিছু সব ফাইলটা নামে ফ্লাশ করেন, তো অনেক ফোনে দেখবেন না যে বাংলাদেশের কিছু, যেমন আমাদের দেশে দারাজ চলে, এই চলে, কিছু এক্সট্রা অ্যাপস আছে, এগুলা চলে আসবে, তখন এগুলা পাবো আমরা। কিন্তু যদি দেখা যাচ্ছে যখন আপনি শ্রীলঙ্কাটা নামাবেন, তখন ওদের গেলাতে দেখা যাচ্ছে ওদের দেশের কিছু এক্সট্রা অ্যাপস আছে, ওই এক্সট্রা দেখবেন যে একটা দুটো নতুন অ্যাপস চলে এসছে, এটাই পার্থক্য, কিন্তু বাকি সিস্টেম একই থাকবে, কথাটা বুঝতে পারছেন। ওই যে দুই একটা ওই যে খালি অ্যাপস গেলেই আপনারা বেশি পেবেন। তাহলে ফাইল ডাউনলোড করার বিষয়টা কি বুঝতে পারলেন? এবার এখান থেকে আপনি যখন এটা বাইনারি মিলে গেলেন, এর উপরে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এরকমভাবে আবার অপশন আসার পর এই যে ডাউনলোডের অপশন, আপনি এটা দিয়েও ডাউনলোড করতে পারেন, এটা ক্লিক করেও ডাউনলোড করতে পারেন। আমি একটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে প্রথমত কানেকশন চলছে, এই দেখেন যে অটোমেটিকলি এই কোনাতে দেখেন যে অটোমেটিকলি ডাউনলোড হতে লেগেছে, কথা বুঝতে পারছেন। আমরা এটা বড় করি, এই দেখেন যে অলরেডি কী হচ্ছে, ডাউনলোড হতে লেগেছে। মোট 10 মিনিট লাগবে ফাইলটা ডাউনলোড হতে। মোট ফাইলটা হয়েছে যে প্রায় 3.5 GB মতো। তাহলে এই হয়েছে প্রসেস, আমাদের একটা ফাইলের কোনো প্রয়োজন নেই। তো এই হচ্ছে ফোন ফ্লাশ করার একটা প্রসেস, কথার বিষয়টা বুঝতে পেরেছেন। তাইলে আজকের বিষয় আমাদের এ পর্যন্তই।